900 বছর আগের কিতাবে লিখতেছে ইমাম জৌজি 900 বছর আগের কিতাবের মধ্যে তিনি লেখেন সমুদ্রের তুফান বন্ধ হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জাহাজের ভিতরে ঘুমানো, সবাই দোয়া কালাম পড়ে, ওনাকে জাগানোর পরে উনি বসে রইলেন, কোনো দোয়া কালাম নাই। একজন অদৃশ্য থেকে ঘোষণা দিল, হে বাতাস থামো, এখানে আল্লাহর একজন ওলি আছে, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম এখানে আছে, তুমি থামো, তোমার তুফান আর তুমি চালায়ও না। হযরতে ইব্রাহিম বিন আদহামের উসিলায় ওই জাহাজ থেকে, ওই বিপদ থেকে, ঝড় থেকে তারা মুক্তি পাইল। জাহাজ কিনারায় ভিড়ল, যুদ্ধের জন্য সবাই রওনা দিল। তখন ওই খাদেম বলতেছে, আমি এবং হুজুর আমরা কয়েকজন কাফেরদের দুর্গের সামনে গেলাম, যা দেখলাম বিরাট বড় দুর্গ। তখনও মুসলিম বাহিনী তখনও ফিরে আসে নাই, মুসলিম বাহিনী তখনও সৈন্য সামন্তরা আসে নাই। ওই বিরাট বড় দুর্গের সামনে গেলাম, তখন ইব্রাহিম বিন আদহাম আমাদেরকে বললেন, তোমরা শোনো, এই দুর্গ আমাদের দখলে আসবে, তবে তোমরা গনিমতের মাল নিয়ে কিন্তু কারাকারি করবা না, অপেক্ষা করবা, আমার হুকুমের অপেক্ষায় থাকবা। তখন ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আমি যা বলবো তোমরা তাই বলবা। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া লাহুল হামদ। এইভাবে তিনি যখন একটা দোয়া পড়লেন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ওই দুর্গের অদৃশ্য থেকে, ওই দুর্গের ওই আপনার সিংহ দরজার সামনে বিরাট বড় মস্ত বড় একটা পাথর এসে পড়ল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলিদের কারামত এতই চমৎকার আর এত আশ্চর্য, তো বিরাট বড় একটা পাথর এসে দুর্গের দরজায় পড়ে। তখন ইব্রাহিম বিন আদহাম আবার বলে, আমার মুরিদরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার পাথর এসে পড়ল। সবাই যখন একসঙ্গে জিকির শুরু করলো, ঝাঁকে ঝাঁকে পাথর এসে সিংহ দরজার মধ্যে পড়ে, পাথর পড়ার কারণে বিরাট বড় লোহার দরজা ভেঙে চুরমার হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিরাট সিংহ দরজা যখন ভেঙে গেল, কাফেরদের দুর্গ দখল হলো। হায় হায়, আপনি একটু চিন্তা করেন তো, হযরত ইমাম জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম বিন আদহামের জিকিরের কারণে অদৃশ্য থেকে আমার আল্লাহ পাথর নিক্ষেপ করলেন। এটা আল্লাহর ওলিদের কারামত। বাদান ইসলামী জমিনে তাল গাছ দিয়ে, আম গাছ দিয়ে, আর নদী নালা দিয়ে, পাশের নদী খাল বিল দিয়ে ভেসে আসে নাই। ইসলাম এসেছে আল্লাহর ওলিদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? কালীগঞ্জের মুসলমান, কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমরা মুসলমান, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছি। যে মাটির উপরে আজ বসে আছি, আগামী দিনে এই মাটির নিচে আমাদের ঘর হবে, এটাই একেবারে চিরসত্য কথা। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন